নমস্কার, সুপ্রভাত। আমার বন্ধুরা যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। ভীষণ ভালো আছি, যেহেতু গ্রামে আছি। তো আমি এখনো স্নান করিনি, মুখ হাত ধুয়ে ব্রাশ করা হয়ে গেছে আজকে। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো আমার নীল ষষ্ঠী আছে, মা কাকিমাদের নেই, তাই আমি একাই নীল ষষ্ঠী করবো আজকে। আমার শ্বশুরবাড়িতে সবার আছে, তো শ্বশুরবাড়ি যাওয়া হলো না, বরের যেহেতু শরীরটা খারাপ, তাই আজকে আর যাওয়া হলো না, কালকে যাবো। তো এখনো স্নান করিনি, তো জামা প্যান্ট ছিল ছেলেটার, ওগুলো কাজ দিয়ে তারপর স্নান করে নেবো। মা আগে লক্ষ্মী পুজো জোগাড় হোক, আর আমাদের বাড়িতে এখানে মাদের বাড়িতে আগে লক্ষ্মী পুজো আছে, ওই জন্য সকাল সকাল মা কাকিমা মিলে আর কি সব জোগাড়যন্ত্র করবে। তো চলো তোমরা দেখো, ভালো লাগবে তোমাদের কীভাবে আমাদের লক্ষ্মী পাতে আমার বাপের বাড়িতে। এরপরে গিয়ে স্নান করে আমিও রেডি হবো এই ষষ্ঠীর জন্য। অনেকেই করে, অনেকেই করে না। কাকিমাদের বাড়ি আজকে যেহেতু পাতা লক্ষ্মী পুজো আছে, আর এই পুজোটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, এটা নিয়ম। দেখো অনেক রকমের পিতলের ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর, নারায়ণ, তারপর আরও অনেক রকমের ঠাকুর, আম আছে, তারপরে আয়না, রূপোর পয়সা আছে, শাঁখ আছে, অনেক রকমের। তো মা আগেই পেতে দিয়েছে। এটার নিয়ম হচ্ছে মানে বছরে 3বার হয়, পৌষ মাস, ভাদ্র মাস আর চৈত্র মাসে। তো পৌষ মাসে নতুন ধান দিয়ে পাতে, তো সেই ধানটা আবার ভাদ্র মাসে আবার পাতে, আবার চৈত্র মাসেও পাতে। তো আবার পৌষ মাস এলে ওই পুরনো ধানটা চেঞ্জ করে আবার নতুন ধান দিয়ে লক্ষ্মী পাতা হয়, আর তারপরে পুজো হয়। ঘরের লক্ষ্মী পুজো হবে, আর ঠাকুর তলায় পুজো দেবে। ও, আর এমনি মনসা দালানে দেবে, তাই দিও। মার কাকিমা পুজোর জন্য জোগাড় করছে। আর নীল ষষ্ঠী নেই মাদের, আমার আছে। আমার এখনো স্নান হয়নি, এখানে জোগাড় হবে, তারপরে মা আমার জন্য রেডি করে দেবে। বাইক, কাকিমাদের ঘরে জল আসিতেছে, জল আলপনা কে দিল? তুমি? কাকিমা কি সুন্দর আলপনা দিয়েছে, দারুণ হয়েছে। মলিও খুব সুন্দর আলপনা দেয়। এই ঘরটাতে ওই লক্ষ্মী সব জিনিসপত্র পাতা ছিল, কাকিমা দিয়েছিল। এই যে দেখো, কাকিমা এই ঘরটাও দিয়েছে, কি সুন্দর আলপনাটা দিয়েছে। ওই ঘরেও দিয়েছে, আর এইখানে মা দিচ্ছে বাকিটা, যেহেতু এইখানে পিঠেটা দেয়া হয়নি, গোটাটা। আচ্ছা, এটা শুকিয়ে গেলে ফুটবে নাকি মা? এখন ম্যারম্যার করছে তো। আর আমার মাও খুব সুন্দর আলপনা দেয়, এই যে সুন্দর করে বসে বসে দাও। বসো ভালো করে, এইভাবে বসছে নিয়ে বলবে পায়ে কোমরে যন্ত্রণা হচ্ছে। আর পৌষ মাসে যখন লক্ষ্মী পাতা হয়, তখন সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তারপরে পাতা হয়। তো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, ভীষণ ভালো লাগতো যখন আমার ঠাকুমারা, তারপরে আমার ছোট ঠাকুমা ছিল, এখন মা পাতে। তো ব্রাহ্মণ চলে এসছে, দেখো এখানে পুজো হচ্ছে, আর আজকের দিনে নিরামিষ খেতে হয়, নীলষষ্ঠীও পড়েছে। তো ভীষণ ভালো লাগছে যে আবার অনেক দিন পর দেখতে পেলাম আর কি। অনেকেরই এই পাতা লক্ষ্মী পুজো আছে, তবে হ্যাঁ একই দিনেই হয় না দেখেছি, পরের সপ্তাহে হয়। তো এইভাবেই আমাদের বাপের বাড়িতে পাতা লক্ষ্মী পুজো হয়। আর আমি দেখো স্নানই করিনি, করতে গেছি, আর ব্রাহ্মণ চলে এসছে। তা মা বললো চলে এসছে যখন, তুই পুজোটা দেখে নে, তারপর স্নান করবি। আর আগেকার দিনের মাটির বাড়িগুলো দেখেছো কত সুন্দর, আর এত ঠান্ডা কি বলবো। তো আমরা আগে এই সমস্ত বাড়িতেই থাকতাম, এখন নয় দালান বাড়ি হয়ে গেছে। এগুলো আমাদের দাদুর আমলকার বাড়ি আর কি। দেখেছো কত সুন্দর, নিজেরাই ঠাকুর মন্দির বানিয়েছে, এই সমস্ত সব আমার দাদুরা বানিয়েছে। তো দেখো এখনকার কিন্তু আর মাটির বাড়ি নেই, এখন সবার দালান বাড়ি হয়ে গেছে, তাই না? কিন্তু এই মাটির বাড়িগুলো আর দেখাই যায় না। আর আমি এখন স্নান করে একটা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আমার বোনের একদম নতুন শাড়ি, তাই ভাবলাম চলো এটাই পরে নিই। পুজো দিতে যাওয়ার জন্য মা সব কিছু রেডি করে রেখেছিল। তো আকন্দ ফুলগুলো ছাড়িয়ে আমি মালা বানাবো, তার জন্য আমি রেডি করে নিচ্ছি। করে দিয়েছিল
জন্য ফল সব রেডি করে দিয়েছে। আর ফুলটা গিয়ে আমার বর গিয়ে নিয়ে এলো, এখানে গাছে আছে সামনে, তো এটা আমি দিয়ে এরপর পুজো দিতে যাবো মন্দিরে। তারপরে এসে আমি মালা গাঁথবো, আর দুধ, তারপরে গঙ্গা জল, মধু সব রেডি করে দিয়েছে মা। যখন জল ঢালবে বামুন আসবে তখন যাবো না। এটা আমি মালাটা গাঁথবো, আমি ছাড়িয়ে দিচ্ছি। আর আমার বাবার শরীরটা একটু খারাপ আছে, তাই বাবা এই ঘরেই খাটে ঘুমাচ্ছে আর কি। যে এখন রোদ গরম প্রচুর হয়েছে, গাটাও একটু গরম গরম হয়েছিল। আর এখন যাচ্ছি আমি মা মনসার মন্দিরে পুজো দিতে। ওখানেই বাবা ভোলানাথ আছেন, তো ওখানেই পুজো দেব আর জল ঢালবো। আর এই হলুদ শাড়ি পরে আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর কাদের কাদের পাতা লক্ষ্মী পূজা আছে এটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই নীলষষ্ঠীর ব্রত অনেকের আছে আবার অনেকের নেই। তো আমাদের পাড়ার দেখলাম অনেকেরই নীলষষ্ঠী ব্রত রয়েছে, তো সবাই দেখো পুজো দিতে এসছে। কিন্তু আমার মা কাকিমাদের নীলষষ্ঠী ব্রত নেই, তাই ওদের করতে পারে না। আমার শ্বশুরবাড়িতে আছে নীলষষ্ঠী ব্রত। তো আমি নীলষষ্ঠী ব্রতর সময় বেশিরভাগ দিনে আমি ট্রেনেতে থাকি, যেহেতু আমি ট্রাভেল করি আর কি, মানে দেশের বাড়ি আসি। 15 তারিখে আমাদের পুজো হয়, তো সেইভাবে ট্রেনে বসতে হয় আর কি, রোহিতের এক্সাম শেষ হওয়ার পর। তো সেইভাবে আমি মানে নীলষষ্ঠী ব্রতই আমি কখনো নীলের বাতি দিতেই পারি না। তো সামনে বছরে যেহেতু বাড়ি আসিনি তখন করেছিলাম, আর এইবারে করতে পেলাম ঠিকঠাকভাবে নিয়ম মেনে। তবে নীলষষ্ঠী ব্রত দিনে যদি ট্রেনে থাকা হয় না, প্রচণ্ড অসুবিধা হয়, কিছু খেতে পারি না সেইভাবে, আর বাতিও দিতে পারি না। তো আমার হয়ে আমার শ্বশুর বাড়িতে আমার মানে মেজো যা দিয়ে দেয় আর কি নীলের বাতি। তো এখানে দেখো পুজো হয়ে গেছে, তাই আমাকে ব্রাহ্মণ মশাই বলল তুমি এসো আগে, তারপর বাবা ভোলানাথের মাথায় জল ঢালো। তো একের পর এক সবাই এসে আর কি, যারা যারা জল ঢালতে ইচ্ছুক। আর আমি তো গঙ্গা স্নান করিয়ে আসা হয়েছিল, তো কোনো অসুবিধা নেই। তাই আমি বাবা মহেশ্বরের মাথায় দেখো সুন্দর করে জল ঢেলে নিচ্ছি। ভীষণ ভালো লাগছে যে সুন্দর করে নিষ্ঠাভাবে আমি নীলষষ্ঠী ব্রত পালন করতে পারলাম। আর ভেবেছিলাম নীলষষ্ঠী ব্রত শ্বশুরবাড়িতেই পালন করব। তো যেহেতু তারপর দিন বাদ দিয়ে তারপর দিন আমার শ্বশুরবাড়িতে পুজো আর কি, যে পুজোর জন্যই বিশেষ করে যাওয়া আমার মুম্বাই থেকে কলকাতা। তো যেহেতু আমার বরের শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্য আমি আর যেতে পারলাম না। বাসে ট্রেনে যাব, ডক্টর বলল যে যেন না যেতে, প্রেশারটা একদম কমে গেছিলো। হঠাৎ করে ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো একটা ডাক্তার কাকু আছে, তার কাছে দেখাতে যাওয়া হয়েছিল, বলল যে ওর প্রেশারটা একদম ডাউন হয়ে গেছে, যেন বাইরে কোথাও না যায়। তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম, কেন হঠাৎ করে প্রেশারটা ডাউন হয়ে গেল। ওদিকে বাবারও শরীরটা খারাপ ছিল, তো সব মিলিয়ে না ভালো লাগছিল না যে হঠাৎ করে দুজনারই এতটা শরীর খারাপ হয়ে গেল। আর বাবার তো জ্বর এসেছিলো সেই জন্য। আর এখানে দেখো সবাই বসে আছে, সবাই আমার পরিচিত। তো সবার সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, এত ভালো লাগছিল এতদিন পর মানে সবাইকে দেখে আর কি। আর এটা হচ্ছে আমাদের মায়ের মানে আমাদের বাড়ির সামনেই মন্দির, আর কত সুন্দর দেখো চারিপাশটা, কত ভালো লাগে দেখে কি যে বলবো। আগে কিন্তু এইসব মানে পাকা রাস্তা ছিল না, আগে ছিল লাল মাটির রাস্তা, আর এখন দেখো সমস্ত জায়গায় পাকা রাস্তা হয়ে গেছে। আর আমাদের মন্দিরটাও আর কি অন্য রকম ছিল, তো অনেক দিন হয়ে গেল এত সুন্দর করে মন্দিরটাও বানিয়ে দিয়েছে। মায়ের মন্দিরে পুজো হয়ে গেছে, আর আমি প্রসাদ নিয়ে যাচ্ছি। আর এদিকে কাকিমাকে তাই জিজ্ঞেস করছি যে তোমার রান্না হয়ে গেছে কিনা। কাকিমা বললো না এখনও হয়নি। তো আর প্রচণ্ড রোদ উঠেছিল, আর পুজো হতে অনেকটা লেট হয়েছিল। তো এরপর আমি দেখো বাড়িতে আর কি পুজো করে নিচ্ছি, বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে দিচ্ছি। এরপরে কাকিমাদের বাড়ি যাব, ওখানেও দেবো আর কি। তো ওইদিকে মা রান্না করছে আর কি। আর আজকে সেইভাবে কিছু রান্না হয়নি, সিম্পলভাবেই ঝোল ভাত হয়েছিল। যেহেতু সবারই শরীরটা খারাপ ছিল আর আমি খাবো ডালিয়া, তাই মা সমস্ত কিছু রান্না করার পর ডালিয়াটা আর কি রান্না করেছিল।
আর আজকে যেহেতু লুচিও খাওয়া যায়, কিন্তু আমার লুচি একটা খুব ভালো লাগে না, তাই ভাবলাম চলো আজকে ডালিয়া খাওয়া যাবে। আর এখানে দেখো কাকিমার বাড়ি চলে এসেছি, বাবা ভোলানাথের মাথায় এখানেও জল ঢেলে দিচ্ছি, আর নীলের বাতিও দিয়ে দিয়েছি আমি সব জায়গায়। আর আমাদের দিনের বেলাতেই নীলের বাতি দেয়, অনেকের আছে রাত্রেবেলায় নীলের বাতি দেয়, তো আমাদের দিনের বেলাতেই নিয়ম আর কি নীলের বাতি দেওয়া। তো আমি পুজো হতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো দেখো এখানে দিয়ে দেওয়ার পর আমি বড় কাকিমাদের বাড়িতে গেছিলাম, মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য। তো সব জায়গায় পুজো হয়ে যাওয়ার পর আমি সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছি। তো দেখো বরকেও দিয়ে দিলাম প্রসাদ, ওর এখনও স্নান হয়নি যেহেতু ওর শরীরটা খারাপ, একটু ঘুমাচ্ছিল। তো ছেলেকেও বাবাকে সবাইকে দিয়ে দিচ্ছি। তো আমার সব জায়গায় জল ঢালা হয়ে গেছে, প্রসাদ সবাইকে দিয়ে দিয়েছি, মা দিয়েছে কাকিমাদের বাড়িতে। আমি এরপর শাড়িটা ছাড়বো, শাড়িটা বুঝতে পারিনি, এবার চেঞ্জ করে দেবো, শাড়িটা চেঞ্জ করবো। আর রোহিত এই যে এখনো স্নান করেনি, 1:30 বেজে গেছে। না না আমি গরম খাবো না। আর মা ওই যে মায়ের ডালিয়া হয়ে গেছে, না না। আর রোহিতে বাবা চান করতে গেছে, বাবাও করেনি। আর রোহিতে যে ডালিয়াটা মানে টেস্ট করছে কেমন হয়েছে। চলো আমি চেঞ্জ করে নিয়ে পরে আসি। এখানে মা করেছে ডালিয়া আর বেগুন ভাজা, আর সাথে আমের চাটনি আছে, আর কাকিমা দিয়ে গেছিলো আলু পোস্ত আর বাঁধাকপির সবজি। তো ওদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছিলো, সবাইকেই দিয়ে দিয়েছে। তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর মা এখনও খায়নি, সবাইকে দিয়ে দেওয়ার পর খাবে। আর ডালিয়াটা মা ভীষণ সুন্দর বানিয়েছিল, আমার তো খেতে তো ভালো লাগে ডালিয়া। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ